মা, ও মা, এবারও কি দুর্গাপূজায় আমাকে কিছুই দিবা না মা? মা, প্রতি বছর একই জামা কাপড় পরে মা দিন কাটাচ্ছি মা। বাবা রে, আমারও তো মনে চায় তোকে প্রতি বছর জামা কাপড় দিই, তোকে সুখে রাখি, কিন্তু ভাগ্যের কি পুরি হাস বাবা, তোকে 3 বেলা খাবারই দিতে পারি না। তোকে আবার কি করে এবার দুর্গাপূজায় জামা কাপড় দিব বল? আমাদের বাবা মারা যাওয়ার পর মা আমাদের কিছুই দাও না মা, আমাকে কিছুই দাও না। আমাদের বন্ধু বান্ধব কত জামা কাপড় নতুন নতুন কিনতেছে মা, আমার না মা আর ভালো লাগে না মা। আমার প্রতি বছর একই জামা কাপড় পরে মা আর ভালো লাগে না মা। আচ্ছা মা, ভগবান ইচ্ছা করলে আমাদের একটু বড় লোক বানাইতে পারতো না মা? এই পৃথিবীতে এত এত মানুষ আছে, এত কোটি কোটি টাকার মালিক মা, তাদের মধ্যে কি আমাদের একজন বানাইতে পারতো না মা? পারতো না ভগবান? বাবারে, পৃথিবীতে কি বড় লোক হয়ে জন্ম নেয় না? তুই যেমন ভাবে জন্ম নিয়েছিস, ঠিক এই পৃথিবীতে এত এত বড় লোক মানুষও ঠিক তেমন ভাবে জন্ম নিয়েছে মা। সব বুঝলাম আমি মা, এই পৃথিবীতে সবাই গরিব হয়ে জন্ম নেয়, কিন্তু আমার ভিতরে বারবার একটা প্রশ্ন করে মা, এই পৃথিবীতে যদি আমার বাবাটা বেঁচে থাকতো হয়তো আমাদের এতটা কষ্ট হতো না মা। কিন্তু বাবা, ছেলেদের জীবনটা অনেক কঠিন হয়, অনেক কঠিন। নীরবতা, বাস্তবতা সবকিছু মানিয়েই তোমাদের বাঁচতে হবে বাবা। মানুষের মতো মানুষ হতে হবে, এই পৃথিবীর সাথে তোমার লড়াই করতে হবে। একটা কথা সবসময় মাথায় রেখো, ভগবান সবার জন্যই। তোমারও ভালো দিন আসবে, তোমারও সুদিন আসবে, তুমি কর্মের প্রতি ফোকাস করো। কিন্তু মা, আমার না দিন শেষে একটা কথাই আমার মাথায় ঘুরে, যে আমার জন্য বেঁচে আছে, যে দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছে, আমি তাকে রেখে পৃথিবী ছেড়ে কিভাবে চলে যাব? মা, আমার কিছুই লাগবে না মা, পূজায় কিছুই লাগবে না মা, তুমি থাকলেই হবে মা। তুমি যে আমার কেউ নেই মা, তুমি হলো আমার এক উজ্জ্বল নক্ষত্র মা। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না মা, আমার কিছুই লাগবে না, আমার বন্ধু বান্ধব কিছুই লাগবে না, তুমি থাকলেই হবে মা। बच के अपने घर से सुख जाएगा कहाँ।